আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আমাদের আজকের লাইভ আলোচনার শিরোনাম দেখে অনেকে চমকে উঠতে পারেন। জামায়াতের আমিরকে ধন্যবাদ। সত্যিই অন্তর থেকেই আমিরে জামাত জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই। তিনি বাস্তবতা উপলব্ধি করতে পারছেন এবং বাস্তবসম্মত কথা বলেছেন। এখন না, দীর্ঘদিন থেকেই বলে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে গত দুদিন আগে তিনি যেটা বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করব না। এর আগে জামাতের নায়েবে আমির জনাব ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছিলেন, কোথায় আমরা শরিয়ার কথা বলেছি? আমরা ক্ষমতা গেলে শরিয়া কায়েম করবো, এটা কোথায় বলেছি? আমরা বলেছি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। এবং এই বক্তব্যের পরে জামাতের কর্মী, সমর্থক এবং নেতৃবৃন্দ তারা সুস্পষ্টভাবে বলে যাচ্ছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক পদ্ধতিতে শরিয়া কায়েম করা সম্ভব নয়। তার মানে তারা বুঝতে পেরেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়া গেলেও বিদ্যমান কাঠামোকে, বিদ্যমান সিস্টেমকে এই পদ্ধতিতে চেঞ্জ করা সম্ভব নয়। বিদ্যমান কাঠামো এবং বিদ্যমান সিস্টেম তথা আমলা, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ডিপ স্টেট যারা আছে সবার তত্ত্বাবধানে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে তারা এমন কাউকে নির্বাচিত করবে না যারা নির্বাচিত হলে এই সিস্টেমকে চেঞ্জ করে দিবে। এই সিস্টেম চেঞ্জ হলে সেনাবাহিনীর যারা উপরস্থ মেজর, মেজর জেনারেল আছেন তাদের ক্ষমতা হ্রাস পাবে, তাদের যেই প্রভাব, একনায়কতন্ত্র, আধিপত্য সেটা নষ্ট হবে, পুলিশের নষ্ট হবে, আমলাদের নষ্ট হবে, ডিপ স্টেটের ক্ষমতা এবং অবাধে সম্পদ উপার্জনের যেই সুযোগ সেটি হাতছাড়া হয়ে যাবে। সো তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যদি এমন কেউ ঘোষণা দেয় যে আমরা আসলে সিস্টেম চেঞ্জ করে শরিয়া কায়েম করব, তাহলে তাদেরকে প্রতিহত করব। তার মানে হচ্ছে খেলার আয়োজক যারা, তারা কি কখনো তাদের অপছন্দের লোককে জিতাবে? জিতাবে না। তার মানে এই খেলায়, নির্বাচনের খেলার একটা ফাউল খেলা, যেই খেলায় অংশগ্রহণকারী যে কেউ জিতার সুযোগ নেই, বরং এই খেলায় জিতবে তারাই আয়োজকদের মনোভূত যারা, আয়োজকদের মনোভূত যারা, তারাই জিতার সম্ভাবনা থাকে। যে কেউ এই খেলায় জিতার সুযোগ থাকে না। সো এই খেলায় অংশগ্রহণ করা বোকাদের কাজ। এটা তো স্পষ্ট হচ্ছে। তো এই জন্য জামাত বুঝতে পারছে দীর্ঘদিন এই খেলায় অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকা সত্ত্বেও তারা জিততে না পারার কারণ ছিল শরিয়া আইনের কথা বলা, যেটি বিদেশিরা পছন্দ করছে না, যেটি এই যে দেশের যে ডিপ স্টেট আছে, আয়োজক আছে, আমলারা আছে, তারা পছন্দ করছে না। সো তারা তাদের অবস্থান ক্লিয়ার করছে যে আমরা শরিয়া কায়েম করব না, আমাদেরকে ক্ষমতা দেন। এই কথাটা এখনো চরমনের পীর সাহেব এবং তাদের দল বোঝে না, 20 বছর পরে বুঝবে। এই জন্য জামাতের অনেক কর্মীরা বলে জামাত যা বুঝে তা বুঝতে অন্যদের 20 বছর লেট হয়। সো সত্য কথা। চরমনের দলের পক্ষ থেকে আজকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। জনাব গাজী আতাউর রহমান সাহেব বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া কায়েমের চেষ্টা করব। কিন্তু হয়তো ওনারা জনসমর্থন যখন বাড়বে, ক্ষমতার কাছাকাছি যাবে, তখন দেখবে অদৃশ্য শক্তি তাদেরকে আটকে দিচ্ছে। যখন তার পিছনে তারা
অনুসন্ধান করতে যাবে যে কেন ক্ষমতায় এত জনসমর্থন থাকা সত্ত্বেও ক্ষমতায় যেতে যেতে পারছে না, তখন দেখবে যে তাদের যেই বক্তব্য আমরা ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করব তথা বিদ্যমান সিস্টেমকে চেঞ্জ করব, এই বক্তব্যটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এবং যেহেতু এই নির্বাচনের আয়োজক বিদ্যমান সিস্টেম, তারা কোনোদিন এই সিস্টেমকে ভাঙতে দিবে না। তাহলে আমাদের জন্য হাসিনা জালেম, ঠিক আছে, কিন্তু হাসিনা মূলত জালেম হয়েছে সিস্টেমের কারণে। এই সিস্টেম যতদিন থাকবে ততদিন হাসিনার মতো জালেম তৈরি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। সিস্টেম মূলত রাষ্ট্র চালায়। সিস্টেম এর যারা আছে তাদের সুযোগ সুবিধা যে দিচ্ছে তাকেই তারা প্রধান বানিয়ে দিচ্ছে, এবং তাদেরকে জুলুম করার সুযোগ যারা দিচ্ছে তাদেরকে তারা প্রধান বানিয়ে দিচ্ছে। সো এই সিস্টেমের অধীনে থেকে তাদের আয়োজিত খেলায় অংশগ্রহণ করে তাদের সিস্টেমকে চেঞ্জ করার জন্য যারা নির্বাচন করছেন শরিয়া কায়েমের জন্য, তারা এর থেকে বেরিয়ে আসতে হবে। চরমনায়ের যদি তারা সত্যিকারের শরিয়ার জন্য তারা যদি সত্যিকারের অর্থে তারা যদি আন্তরিক হয়, তাহলে অবশ্যই এই সিস্টেমের ভিতরে থেকে বা সিস্টেমের তত্ত্বাবধানে আয়োজিত নির্বাচন থেকে বের হয়ে দাওয়ার মাধ্যমে জনসমর্থন ম্যান্ডেট তৈরি করে সিস্টেমকে কি করতে হবে, বিতাড়িত করতে হবে। আপনি দেখেন এরশাদ ক্ষমতা দখল করার পরে যখন নির্বাচন হয়েছিল, দুইবার নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন বিএনপি অংশগ্রহণ করেনি, জামাত একটিতে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। সেই নির্বাচনে অংশগ্রহণকারীকে গণতান্ত্রিক নেতৃবৃন্দ গাদ্দার বলছে। কেন গাদ্দার বলছে? যে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদকে বৈধতা দিছে। আরে ভাই, তারা তো বিজয় হয় নাই। তারা নিজেরাও জানে যে তারা নির্বাচনে বিজয় হবে না। এরশাদ এখানে এটা একটা নির্বাচনী খেলা খেলছে। তারা পিঠ বাঁচানোর জন্য বা বিশেষ সুবিধা নেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছে। তো তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করছে, এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে এরশাদ জনগণকে, বাহির রাষ্ট্রকে দেখিয়েছে যে আমাদের দেশের জনগণ স্বতঃস্ফূর্ত নির্বাচনে অংশগ্রহণ করছে, সো আমি একজন নির্বাচিত সরকার। তাহলে এরশাদকে স্বীকৃতি দেওয়া হয়ে গেল এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। অর্থাৎ এরশাদের স্বৈরা শাসনকে প্রতিষ্ঠিত রাখার জন্য যারা ছোট ছোট দল নির্বাচনে পাশ করবে না জেনেও অংশগ্রহণ করছে, তারা দোষী। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের আমলে তাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি এবং ছোট ছোট দল বা ব্যক্তি যারা অংশগ্রহণ করছে, আমরা তাদেরকে দোষী বলি যে এরা নির্বাচনী খেলা, কারণ এই খেলায় আওয়ামী লীগ গুটি তাদের হাতে রাখছে। আওয়ামী লীগ তাদের অপছন্দের প্রার্থীকে বিজয়ী হতে দিবে না। শেখ হাসিনার হাতে ক্ষমতা রেখেই নির্বাচনে অংশগ্রহণ করছে। সো এই নির্বাচনে অংশগ্রহণ করা মানে শেখ হাসিনার হয়তো দালাল হতে হবে, তাহলে আপনি বিজয়ী হবেন। অন্যথায় যদি তার প্রতিপক্ষ হন, তার আদর্শের বিপরীত হন, আপনি বিজয়ী হতে পারবেন না। যার ফলে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা দালাল বলি, এবং এটা বলি যে তারা শেখ হাসিনার লোক এবং শেখ হাসিনার সরকারকে প্রতিষ্ঠিত রাখার জন্য তারা ভূমিকা রাখছে। ঠিক তেমনি ভাবে যারা শরিয়া চায়, বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান অবকাঠামোকে ধ্বংস করতে চায়, তারা যদি এই বিদ্যমান অবকাঠামোর অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করে, তার মানে হলো যে তারা বিদ্যমান অবকাঠামোকে প্রতিষ্ঠিত করে রাখছে। যদি তারা সকল ইসলামী দল মিলে, তাদের যে একটা পাওয়ার এসেছে, হেফাজত ইসলাম সহ সকল ইসলামী দল বা নেতৃবৃন্দ যদি নির্বাচন বয়কট করে, যে বিদ্যমান কাঠামোর অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করব যখন সংবিধান ইসলামিক হবে এবং এর জন্য একটা দীর্ঘ মেয়াদী সিস্টেমের বাইরে থেকে চেষ্টা করে। কারণ সবাই জানে এই সিস্টেম আপনাকে তখনই বিজয় করবে যখন আপনি এই সিস্টেমকে ভাঙার চেষ্টা করবেন। এই জন্য আমিরে জামাত ক্লিয়ার বলছেন যে আমরা ক্ষমতায় আসলে বর্তমান, উনি স্পষ্ট বলেছেন এই কথা, যে বর্তমান যে আইন, সেই আইন, বর্তমান যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। তার মানে তিনি বর্তমান সেনাবাহিনী, ডিফ স্টেট এবং পুলিশ প্রশাসন সহ আমলাদেরকে আশ্বস্ত করেছে যে তোমাদের যেই রাজত্ব, তোমাদের যে ক্ষমতা, তোমাদের যে পাওয়ার, সেই পাওয়ারে আমরা হাত দেব না, সেটা আপন অবস্থায় থাকবে। আমরা এই সিস্টেমকে ধ্বংস করব না, নষ্ট করব না, সরিয়ে আনবো না, এই সিস্টেমই থাকবে। সো আমাদেরকে পাওয়ারে আনো, তোমাদের সুযোগ সুবিধা যা লাগে সব আমরা দিচ্ছি। তার মানে
তিনি শরিয়া থেকে সরে এসেছেন, এসে ক্ষমতায় যাওয়ার জন্য বিদ্যমান সিস্টেমটাকে বেছে নিয়েছেন। ফলে জামাত ইসলামী আর ইসলামী দল হিসাবে নিজেদের পরিচয় দেওয়ার অধিকার রাখে না, যেমনটি তাদের মুখপাত্র আব্দুল মতিন আখন্দ বলেছিলেন যে জামাত একটি লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল অর্গানাইজেশন। এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও বলেছেন, তারা একাধিক লোক বলেছে, তারা ক্লিয়ার করেছে। এবং বিদেশিদের ওখানেও তারা তাদের লোগো প্রথমে চেঞ্জ করেছে, পরবর্তীতে এখন লোগো ছাড়া তারা মিটিং করে তারা বুঝাতে চাচ্ছে যে আমরা শরিয়া চাই না। তো সো যারা এখনো চরমনাই সহ মামুনুল হক সাহেব সহ যারা এখনো শরিয়ার পক্ষে হয়ে এই সিস্টেমের অধীনে নির্বাচন করছেন, মূলত আপনারা এই সিস্টেমকে প্রতিষ্ঠিত করছেন, শরিয়ার বিরুদ্ধে আপনাদের অবস্থান হচ্ছে। হাসিনার অধীনে যারা নির্বাচন অংশগ্রহণ করছে তারা যদি বলে যে আমরা হাসিনাকে পরাজিত করার জন্য নির্বাচন করছি, এটা যেমন বলদামি বোকামি মিথ্যা কথা। কারণ এই নির্বাচনে পাতানো খেলা, আপনি হাসিনার সত্যিকারের বিরুদ্ধে হইলে আপনি বিজয় হতে পারবেন না। আর যদি আপনি বিজয় হন তাহলে আপনি হাসিনার লোক হিসাবে বিজয় হবেন। তো যখন আপনি সত্যিকার হাসিনার বিরোধী হয়ে বিজয় হতে পারবেন না, তো এই নির্বাচনে অংশগ্রহণ করাটা বোকামি। ফলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং যারা জামাত অংশগ্রহণ করে নাই, এই অংশগ্রহণ করাকে তারা দালালি বলছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি সত্যিকার এই গণতান্ত্রিক সিস্টেমকে বাতিল করতে চান, বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে বাতিল করতে চান, তাহলে আপনি বর্তমান এই সংবিধান, বর্তমান এই অবকাঠামোর অধীনে থেকে নির্বাচন করতে পারেন না। যদি আপনি করেন আর যদি আশা করেন বিজয় হবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ আপনি যখন বর্তমান সিস্টেমকে বাদ দিতে চান, তো এই নির্বাচনের আয়োজক, রেফারি, ব্যবস্থাপক যারা, তারা কি আপনাকে বিজয় করবে? তারা তো জানে যে হাসিনা যেমন তার বিরোধীকে বিজয় করবে না, তারাও তো এমন লোককে বিজয় করবে না যারা তাদের বিরোধী হবে। তাদের এই করায়ত্ত, তাদের এই ক্ষমতা, প্রশাসনের যে ক্ষমতা, সেনাবাহিনীর ক্ষমতা যারা ধ্বংস করবে, নষ্ট করবে, নস্যাৎ করবে, তাদেরকে কেন তারা বিজয় করবে? সুতরাং আপনি শরিয়া কায়েমের কথা বলে যতদিন নির্বাচন অংশগ্রহণ করবেন, কখনোই বিজয় হতে পারবেন না, যতই জনগণের ম্যান্ডেট আপনার পক্ষে থাকে। আর যদি আপনি বিজয় হতে হয়, তাহলে শরিয়াতটা বাদ দেন, দলের থেকে ইসলামী নাম বাদ দেন, সরাসরি সেকুলার হন এবং জনগণের সাথে প্রতারণা বাদ দিয়ে নির্বাচন অংশগ্রহণ করেন। সো আমির জামাতকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আশা করি সঠিক বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করবেন। যারা শরিয়া চাই, আমরা এই নির্বাচন এবং এই পাতানো খেলা এবং এই বর্তমান সংবিধানকে প্রতিষ্ঠিত করার এই সমস্ত ভোটাভুটি থেকে দূরে থাকার চেষ্টা করব, এটাই আমাদের মেসেজ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।